নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। এখন আমরা ক্লাস 7-এর রেশনাল নাম্বারের মধ্যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ রেশনাল নাম্বার এইটা শিখব। রেশনাল নাম্বার ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, তার আগে একটা সিম্পলেস্ট ফর্ম আসে বা লোয়েস্ট ফর্ম আসে, এটা আগে শিখব, তারপরে স্ট্যান্ডার্ড ফর্মটা শিখব। তা লোয়েস্ট ফর্ম অফ এ রেশনাল নাম্বার কাকে বলে বা রেশনাল নাম্বার ইন দ্য সিম্পলেস্ট ফর্ম কাকে বলে? এই রেশনাল নাম্বার পি বাই কিউ একটা রেশনাল নাম্বার ইজ সেড টু বি ইন লোয়েস্ট টার্ম অর সিম্পলেস্ট টার্ম ইফ এসসিএফ অফ ইস নিউমারেটর পি অ্যান্ড ডিনোমিনেটর কিউ ইজ 1। যদি এসসিএফ পি আর কিউ এর মধ্যে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে যদি ওদের যে এসসিএফ হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে, কমন ফ্যাক্টরটা যেন 1 হয়, 1 ছাড়া যেন অন্য কোনো নাম্বার না হয়, তাহলেই আমরা বলবো যে এটা। আর আরেকটা জিনিস আছে ডিনোমিনেটর, যেটা সেই ডিনোমিনেটরটা একটা ন্যাচুরাল নাম্বার হতে হবে। ঠিক আছে, জিনিসটা এই রেশনাল নাম্বার পি বাই কিউ সেট টু বি ইন দ্য লোয়েস্ট ফর্ম অর সিম্পলেস্ট ফর্ম ইজ এসসিএফ অফ ইজ নিউমারেটর পি অ্যান্ড কিউ অ্যান্ড নিউমারেটর পি অ্যান্ড ডিনোমিনেটর কিউ ইজ 1, দ্যাট ইজ পি অ্যান্ড কিউ আর রিলেটিভলি প্রাইম। আর আরেকটা কি হতে হবে, আরেকটা হচ্ছে তাদের যে ডিনোমিনেটরটা যেন একটা ন্যাচুরাল নাম্বার থাকে। তো আসুন দেখি জিনিসটা কি আছে। 9/25 মাইনাস 3/5, সরি 7/-12, এইগুলো হচ্ছে এমন একটা নাম্বার যে দুটো 9 আর 25 নিজেদের মধ্যে কোপ্রাইম, 3 আর 5 কোপ্রাইম, 7, 12 কোপ্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু নেই, -4/7। আর লোয়েস্ট নাম্বার বা রেশনাল নাম্বার এর মধ্যে যে ডিনোমিনেটর না নন জিরো নাম্বার হতে হবে। কী হবে ডিনোমিনেটর শুড বি নন জিরো নাম্বার, ব্যাস তাহলেই হবে। অর্থাৎ নেগেটিভ নাম্বারও হতে পারে লোয়েস্ট ফর্মে আর সিম্পলেস্ট ফর্মে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে সেই ডিনোমিনেটরটা মানে নেগেটিভ ডিনোমিনেটর হবে না। যেখানেতে নেগেটিভ ডিনোমিনেটর হবে না তাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম, আর যেখানে নেগেটিভ ডিনোমিনেটর থাকলেও থাকতে পারে তাকে বলে সিম্পলেস্ট ফর্ম অথবা লোয়েস্ট ফর্ম। কিন্তু এসসিএফ কিন্তু এসসিএফ 1 হতেই হবে নিউমারেটর ডিনোমিনেটরে, সেটা এই ক্ষেত্রেও আর স্ট্যান্ডার্ড ফর্মেও ক্ষেত্রেও। তাই 9/25 এখানে 1 ছাড়া এমন কোনো নাম্বার নেই যে 9কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, 25কেও 1 দিয়ে ডিভাইড করতে, 9কে 1 দিয়ে ডিভাইড করলে কী পাবো? 9টা কি একটা ইন্টিজার বা একটা ইন্টিজারই ধরতে পারি। আর 25কে 1 দিয়ে ডিভাইড করতে পাবো 25টা একটা ইন্টিজার। কিন্তু আমি যদি 9কে 7 দিয়ে ডিভাইড করি আর 25কেও 7 দিয়ে ডিভাইড করি, 7 একটা নন জিরো নাম্বার আমি ডিভাইড করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু কোনো ফ্র্যাকশন হবে বা ডেসিমাল হবে, কিন্তু ন্যাচুরাল নাম্বার পাবো না। তো আমরা এখানে সেই ডিভিশনটাকেই ধরি, সেই নাম্বার দিয়ে ডিভাইড করি, যেটা দিয়ে ডিভাইড করি যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যেন একটা ইন্টিজার হয়। তো সেই ক্ষেত্রেই আমাকে ধরা হয় যে 9 আর 25-এর মধ্যে কোনো কমন ডিনোমিনেটর নেই। এই নাম্বারগুলো আছে, এটা এক্সপ্রেস 6/-9 ইন সিম্পলেস্ট ফর্ম, এটাকে একটা সিম্পলেস্ট ফর্মে দিতে হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে 6 আর 9 দুটোই কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 6কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, কী পাবো? 6, আর 6টা একটা ইন্টিজার, 9কেও 1 দিয়ে ডিভাইড করতে পারি, কী পাবো? 9 পাবো। আর 9টা কি একটা ইন্টিজার, অর্থাৎ 1 এদের একটা ফ্যাক্টর, আর আরেকটা 3ও একটা ফ্যাক্টর। 6কেও 3 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2টা কি একটা ইন্টিজার। 9কে 3 দিয়ে ডিভাইড করে কত পাবো? 3টা কি একটা ইন্টিজার। অর্থাৎ এই দুটো নাম্বারে আছে 1 আর 3, তাহলে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিন্তু 1 হলো না, হলো 1 ছাড়া অন্য একটা নাম্বার। তাহলে তারা বলা যায় যে এই নাম্বারগুলো সিম্পলেস্ট ফর্মে নেই। তা সিম্পলেস্ট ফর্মে যে নাম্বার নেই সেগুলোকে সিম্পলেস্ট ফর্মে আনা যেতে পারে। কিন্তু এইখানে যে নাম্বারটা ছিল মানে 9 আর 25, 1 ছাড়া এমন কোনো নাম্বার নেই যেটা এদের মধ্যে কমন থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এদের কাছে কমন আছে দুটো নাম্বার, একটা 1 যেটা সবার কাছেই কমন থাকে, আর 1 ছাড়াও কমন আছে 3। তার জন্য এবারটাকে সিম্পলেস্ট ফর্মে আনতে গেলে কী করতে হবে? এসসিএফ আর ডিনোমিনেটরটা কি নেগেটিভ, তার সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট ফর্মে ডিনোমিনেটর নেগেটিভ থাকলেও চলবে, শুধু এসসিএফ যেন 1 থাকে, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর 1 ছাড়া যেন আর কোনো কমন ফ্যাক্টর না থাকে। তাহলে আমরা এখানে 3 যেটা এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাকে দিয়ে ডিভাইড করাতে 6/-9টা হয়ে গেল 2/-3, আর 2/-3 হচ্ছে সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট ফর্মে আমি এখানে এসে গেল। তাহলে সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট ফর্ম বলতে কি, যে কমন ডিনোমিনেটর মানে এদের যে এসসিএফ থাকবে এসসিএফ দিয়ে ডিভাইড করব, আর ডিনোমিনেটর যদি নেগেটিভ থাকে তাহলে অসুবিধে নেই। কোথায় না সিম্পলেস্ট ফর্মে অথবা লোয়েস্ট ফর্মে। এইগুলো শেষ হওয়ার পরেই শিখবো স্ট্যান্ডার্ড ফর্ম। সেই স্ট্যান্ডার্ড ফর্মে আবার ডিনোমিনেটরকেও নেগেটিভ ডিনোমিনেটর থাকলে তাকে পজিটিভ করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে
আচ্ছা যখন আসবে তখন শিখবো। এবার ফাইন্ড ওয়েদার 9/27 ইজ ইন দ্য লোয়েস্ট ফর্ম আর নট। তো আমরা দেখছি যে 9 আর 17 দুটোই অ্যাভন নাম্বার, যে এদের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ 9কেও 1 দিয়ে ডিভাইড করতে পারি, আর 17কেও 1 দিয়ে ডিভাইড করতে পারি। আর 9কে 1 দিয়ে ডিভাইড করলে কী পাবো? 9টা একটা ইন্টিজার, 7কে 1 দিয়ে ডিভাইড করলে 17কে 1 দিয়ে ডিভাইড করলে কী পাবো? 17ও একটা ইন্টিজার, কিন্তু এছাড়া এমন কোনো নাম্বার নেই যাকে 9কে যে নাম্বার দিয়ে ডিভাইড করবো আর 17কেও সেই নাম্বার দিয়ে ডিভাইড করব এবং যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা একটা ইন্টিজার হবে, এরকম কোনো দ্বিতীয় নম্বর নেই, যার জন্য আমি বলতে পারি যে এরা নিজেদের লোয়েস্ট ফর্মেই আছে। ফাইন্ড ওয়েদার 12/18 ইজ দ্য লোয়েস্ট ফর্ম আর নট। তা 12-এর ফ্যাক্টর হচ্ছে 2 × 3 × 3 আর 18-এর ফ্যাক্টর হচ্ছে 2 × 3 × 3। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে 2 × 3 6 হচ্ছে এদের হায়েস্ট কমন ফ্যাক্টর। তা আমাদের লোয়েস্ট ফর্ম তখন কখন থাকবে? যখন নিউমারেটর ডিনোমিনেটরে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তো এইখানে কমন ফ্যাক্টর অনেকগুলো আছে, যেরকম এখানে 12কে 1 দিয়ে ডিভাইড করা যায় আর 18কেও 1 দিয়ে ডিভাইড করা যায়। আর রেজাল্ট কী পাবো? যে রেজাল্ট পাবো সেটা একটা ইন্টিজার। 12কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে, 18কেও 2 দিয়ে ডিভাইড করা যাবে। 12 আর রেজাল্ট কী পাবো? দু ক্ষেত্রেই একটা করে ইন্টিজার পাবো। 12কেও এখানে 12কে 3 দিয়েও ডিভাইড করতে পারবো, আবার 18কেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো। রেজাল্ট কী পাবো? যাই রেজাল্ট পাবো সেটাও ইন্টিজার হবে। আবার 12কে 6 দিয়েও ডিভাইড করতে পারবো, 18কেও 6 দিয়ে ডিভাইড করতে পারবো। কী পাবো? সব ক্ষেত্রেই একটা করে ইন্টিজার পাবো, অর্থাৎ এতগুলো ফ্যাক্টরস আছে এর মধ্যে। তা সুতরাং এতগুলো যার ফ্যাক্টর, সে কোনো মতেই লোয়েস্ট ফর্মে থাকতে পারে না। লোয়েস্ট ফর্মে থাকতে গেলে তার শুধু একটাই কমন ফ্যাক্টর থাকবে, আর সে হচ্ছে শুধু 1। তাই সুতরাং এখানে লোয়েস্ট ফর্মে নেই। তাই আমি কী বলবো এখানে, দেওয়ার পরে এতগুলো যার ফ্যাক্টর আছে তার তো লোয়েস্ট ফর্মে নেই এটা। তাই 12/18 ইজ নট ইন দ্য লোয়েস্ট ফর্ম। তো 12/18 12/18কে লোয়েস্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে। কী করবো? 12-এর ফ্যাক্টরস কী কী আছে? প্রাইম ফ্যাক্টরস 2 × 2 × 3 আর 18-এর প্রাইম ফ্যাক্টরস 2 × 3 × 3। দু ক্ষেত্রেই দেখছি যে 2 × 3 এমন আছে, যে এমন দুটো ফ্যাক্টর যেটা এই 12-এর কাছেও আছে, 18-এর কাছেও আছে। আর 2 × 3 মাল্টিপ্লাই করলে কত হয়? 6। অর্থাৎ 12 আর 18-এর লোয়েস্ট 12/18 ইজ নট ইন দ্য লোয়েস্ট ফর্ম, যেহেতু এদের এতগুলো ফ্যাক্টরস আছে। আর লোয়েস্ট ফর্মে থাকতে গেলে একটাই ফ্যাক্টর থাকতে হবে 1, আর এখানে আমি 6 দিয়ে ডিভাইড করলে আমি যে নাম্বারটা পাবো সেটাই এদের লোয়েস্ট ফর্ম হবে। তা আমি 12কেও 6 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, 18কে 6 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, অর্থাৎ 2/3 ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ 12/18। এক্সপ্রেস -60/84 ইন দ্য লোয়েস্ট ফর্ম। তাই 60 এইগুলো পেলাম ফ্যাক্টরসগুলো, প্রাইম ফ্যাক্টরসগুলো। 84-এর প্রাইম ফ্যাক্টরস পেলাম। প্রাইম ফ্যাক্টরসের মধ্যে দেখছি 2 × 3, এটা দুটো ক্ষেত্রেই কমন আছে, অর্থাৎ এইটাকেই এই যে প্রোডাক্ট করে যে নাম্বারটা পাবো 2 × 2 4, 4 × 3 12, অর্থাৎ এদের 12 হচ্ছে এদের হায়েস্ট কমন ফ্যাক্টর। তা সুতরাং লোয়েস্ট ফর্মে নেই। এবার 12 হায়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে আমি কী পাবো? -60, নিউমারেটর হচ্ছে নেগেটিভ আর ডিনোমিনেটর পজিটিভ। এই লোয়েস্ট ফর্মে বা সিম্পলেস্ট ফর্মে ডিনোমিনেটর নেগেটিভ থাকলেও কোনো অসুবিধে নেই। তা আমি এখানে এই ক্ষেত্রে নেগেটিভ নিউমারেটরকে 12 দিয়ে ডিভাইড করে -5 পেলাম। 84কে যেটা পজিটিভ ছিল সেটাকে 12 দিয়ে ডিভাইড করে 7 পেলাম, -5/7। হেন্স -5/7 ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ -60/84, অথবা -5/7 ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ -60/84। এইখানে -24/-30 ইন দ্য লোয়েস্ট ফর্ম। এখানে 24-এর প্রাইম ফ্যাক্টরসগুলো কালেক্ট করলাম, 30 প্রাইম ফ্যাক্টরগুলো কালেক্ট করলাম, করে আমি দেখছি যে 2 × 3 অর্থাৎ 6 দুজনেরই মধ্যে কমন ফ্যাক্টর। তা 6 হচ্ছে এদের হায়েস্ট কমন ফ্যাক্টর। হায়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে আমি সেক্ষেত্রে আমি কী করলাম? -24কে 6 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম? একটা নেগেটিভ একটা পজিটিভ, যার জন্য এদের যে কোশেন্ট হবে কোশেন্টটাও নেগেটিভ হবে, অর্থাৎ কোশেন্টের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের আগে একটা মাইনাস সাইন দিতে হবে। আর সেখানে এরকমই তাই, 30 একটা নেগেটিভ আর 6 পজিটিভ। একটা নেগেটিভকে পজিটিভ দিয়ে যখন ডিভাইড করছি যা রেজাল্ট আসবে, রেজাল্টের আগে একটা নেগেটিভ সাইন বসাতে হবে। আবার নাম্বার কোন নাম্বারকে কাকে দিয়ে ডিভাইড করলাম? 24কে 6 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম? 4। 4-এর আগে মাইনাসের সাইন। 30কে 6 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম? 5। 5-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -4/-5 ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ -24/-30। তাই সুতরাং আমাদের লোয়েস্ট ফর্ম বা সিম্পলেস্ট ফর্মে ডিনোমিনেটর নেগেটিভ থাকলেও চলবে, শুধু হায়েস্ট কমন ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। যদি
হায়েস্ট কমন ফ্যাক্টর 1 ছাড়া অন্য কিছু হয় তবে, আর যদি হায়েস্ট কমন ফ্যাক্টর 1 থাকে তাহলে তার মানে তারা এমনিতেই লোয়েস্ট ফর্মে আছে। যেমন -4/-5 এটা লোয়েস্ট ফর্মেই আছে, কিন্তু -24/-30টা লোয়েস্ট ফর্মে ছিল না এখানে, যার জন্য এতগুলো ফ্যাক্টরস বেরোলো। আপনি 4-এর যদি ফ্যাক্টরস বার করি কী আসবে, 4 × 1 5 × 1, অর্থাৎ 1 ছাড়া এদের কোনো একটা ফ্যাক্টর নেই। এক্সপ্রেস 36/-90 -90 ইন দ্য লোয়েস্ট ফর্ম, তো এদের প্রাইম ফ্যাক্টরসগুলো কালেক্ট করলাম 36-এর, নিউমেরেটর 36-এর, আর প্রাইম ফ্যাক্টরস কালেক্ট করলাম ডিনোমিনেটরে নেগেটিভ সাইনকে ইগনোর করে আমি নাম্বার পাচ্ছি 90, সেই 90 প্রাইম ফ্যাক্টরস নিলাম, -90 নিয়ে নিই, +90 নেগেটিভ সাইন মানে ইগনোর করে, তা ইগনোর করে আমি এদের 90কে প্রাইম ফ্যাক্টরসে পেলাম। আর দেখছি 2 × 3 × 3 অর্থাৎ 3 × 3 9, 9 × 3 18 হচ্ছে এদের হায়েস্ট কমন ফ্যাক্টর। তো সুতরাং এদের লোয়েস্ট টার্মে আনতে গেলে 18কে দিয়ে ডিভাইড করতে হবে, নিউমেরেটরকে পজিটিভ নিউমেরেটর 36কে 18 দিয়ে ডিভাইড করে +2 পেলাম, নেগেটিভ 90কে নেগেটিভ ডিনোমিনেটরকে 18 দিয়ে ডিভাইড করে, অর্থাৎ 90কে 18 দিয়ে ডিভাইড করে 5 পেলাম। আর যেহেতু 90টা নেগেটিভ ছিল আর যেটা দিয়ে ডিভাইড করছিলাম, অর্থাৎ ডিভিডেন্ড নেগেটিভ, ডিভাইজার পজিটিভ, তাই এই ক্ষেত্রে আনলাইক সাইন থাকলে যে রেজাল্ট থাকবে, রেজাল্টের আগে মাইনাসের সাইন থাকবে, যার জন্য 5-এর আগে মাইনাসের সাইন। হেন্স +2/-5 ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ 36/-90। তা আমরা লোয়েস্ট ফর্ম শিখছি বা সিম্পলেস্ট ফর্ম শিখছি, এখানে হায়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে, আর ডিনোমিনেটর যদি নেগেটিভ থাকে তাকে পজিটিভ করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। নেগেটিভটা নেগেটিভ থাকলেও নেগেটিভটা নেগেটিভই থাকবে, ডিনোমিনেটর নেগেটিভ যদি নেগেটিভ থাকে তাহলে ডিনোমিনেটর নেগেটিভই থাকবে, ডিনোমিনেটর যদি পজিটিভ থাকে তাহলে ডিনোমিনেটর পজিটিভই থাকবে, নিউমেরেটর যদি নেগেটিভ থাকে তো নেগেটিভই থাকবে, যদি পজিটিভ থাকে তো পজিটিভই থাকবে। অর্থাৎ যে নিউমেরেটর নেগেটিভ হোক বা পজিটিভ, বা দুজনেই নেগেটিভ থাকুক বা দুজনেই পজিটিভ থাকুক, বা এক ডিনোমিনেটর নেগেটিভ ন্যুমেরেটর পজিটিভ বা ন্যুমেরেটর নেগেটিভ ডিনোমিনেটর পজিটিভ, তার সঙ্গে কিছু যায় আসে না, অনলি SCF দিয়ে ডিভাইড করাটাকেই বলে লোয়েস্ট ফর্ম বা সিম্পলেস্ট ফর্মে। The 15/-35 in the simplest form or lowest terms. টার্মস কাকে বলে, নিউমেরেটর ডিনোমিনেটরকে নিয়ে একসঙ্গে বলা হয় তা টার্ম, অর্থাৎ একটা র্যাশনাল নাম্বারে বা একটা ফ্র্যাকশনের দুটো টার্মস থাকে, একটা নিউমেরেটর একটা ডিনোমিনেটর, আর এই নিউমেরেটর ডিনোমিনেটরকে একসঙ্গে নিয়ে বলা হয় টার্মস। লোয়েস্ট আলাদা, টার্মস কথাটা আলাদা। টার্মস হচ্ছে নিউমেরেটর ডিনোমিনেটরকে একসঙ্গে বলা হয় টার্মস, আর লোয়েস্ট মানে হচ্ছে সেই নিউমেরেটর ডিনোমিনেটর যেন এমন নাম্বার থাকবে যাদের হায়েস্ট কমন ফ্যাক্টর 1 থাকবে। যাই হোক, 15/-35 পরিষ্কার বোঝা যাচ্ছে 5 এদের কমন ফ্যাক্টর থাকবে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1. The 15/-35 is not in simplest form or in lowest terms, because 15 and -35 has the common factor 5. Let us divide the numerator and denominator of 15/-35 by 5. তো কীভাবে ডিভাইড করবো, 15কে 5 দিয়ে ডিভাইড করে 3 পেলাম, এবার 35কে 5 দিয়ে ডিভাইড করবো, নট নেগেটিভ 37কে, 35কে 5 দিয়ে ডিভাইড করবো, পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করবো। কত রেজাল্ট পেলাম, 5, 7। এবার দেখতে হবে 7-এর আগে মাইনাসের সাইন হবে কি হবে না। তার জন্য কি বুঝবো, যদি আমি দেখি যে যাকে ডিভাইড করেছি আর যাকে দিয়ে ডিভাইড করেছি দুজনের সাইন যদি সেম থাকে তাহলে রেজাল্টের আগে নেগেটিভ সাইন থাকবে না, কিন্তু যদি দুজনের মধ্যে একজন নেগেটিভ থাকে আরেকজন পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের আগে আমি 35কে 5 দিয়ে ডিভাইড করে রেজাল্ট হিসেবে পেয়েছি 7, কিন্তু আমি দেখছি যে নেগেটিভ 35টা নেগেটিভ ছিল আর যাকে দিয়ে ডিভাইড করেছিলাম পজিটিভ, অর্থাৎ দুজনের সাইন আলাদা আলাদা, অর্থাৎ ডিভিডেন্ড আর ডিভাইজারের সাইন যদি আলাদা থাকে তাহলে রেজাল্টের আগে মাইনাসের সাইন বসাতে হবে। অর্থাৎ সেই হিসাবে আমি এখানে কিন্তু -35কে 5 দিয়ে ডিভাইড কিন্তু করিনি, দেখলে মনে হচ্ছে তাই করেছি, কিন্তু এরকম ডিভিশন হয় না। ডিভিশন করতে গেলে নাম্বারকে নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। এবার দেখতে হবে যে সাইন আমি বসাবো কি না, কেন আমি এখান থেকে -35কে -1 × 35 করে এক্ষুনি পজিটিভ করে নিতে পারি। তা সুতরাং অনেকগুলো অপশান আছে আমার কাছে, তাই সুতরাং নেগেটিভ নাম্বারকে ডিভাইড করা হয় না, জাস্ট নাম্বারকে নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, এবং সেই নাম্বারের আগে মাইনাসের সাইন বসবে কি বসবে না এটা ডিপেন্ড করে দুটো যে নাম্বারকে আর যে নাম্বারকে ডিভাইড করেছি আর যে নাম্বার দিয়ে ডিভাইড করেছি দুজনেই সেম সাইন কিনা। সেম সাইন থাকলে রেজাল্টের আগে মাইনাসের সাইন বসবে না, কিন্তু সেম সাইন না থাকলে রেজাল্টের আগে মাইনাস বসবে। দ্যাটস দ্য সিম্পলেস্ট ফর্ম অর লোয়েস্ট টার্মস অফ 15/-35 ইজ 3/-7। তাই অবধি আমাদের সিম্পলেস্ট ফর্ম শেষ হলো। এবার আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা শিখবো। স্ট্যান্ডার্ড ফর্ম কাকে
কাকে বলে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বার ইজ সেড টু বি ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম if its denominator is a natural number and numerator denominator have no common divisor other than 1. For example, in a rational number 3/5, 3/5টা একটা নাম্বার যেটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, কেন এই ডিনোমিনেটর 5 একটা ন্যাচুরাল নাম্বার, অর্থাৎ এই ডিনোমিনেটর সবসময় পজিটিভ হতে হবে, আর যদি পজিটিভ না থাকে আমাদের পজিটিভ করতে হবে সেটাকে। আর নিউমেরেটর ডিনোমিনেটরের মধ্যে যেন 1 ছাড়া আর এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেন 1 থাকে, অর্থাৎ 1 ছাড়া যদি যেন আর কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে এখানে সেক্ষেত্রে 3 আর 5-এ কমন ফ্যাক্টর শুধু 1ই আছে আর ডিনোমিনেটর পজিটিভ। সেই হিসেবে আমি বলতে পারি যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। নিউমেরেটর 3 and denominator 5 have no common factor other than 1 and denominator 5 is a natural number. তো এবার 3/, যার জন্য আমি বলতে পারি 3/5 ইজ অলরেডি ইন ইটস স্ট্যান্ডার্ড ফর্ম। ইন রেশনাল নাম্বার -2/7, ইগনোরিং দ্য নেগেটিভ সাইন, নিউমেরেটর 2 আর ডিনোমিনেটর হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দ্যান 1। 2 আর 7-এর মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকে না। তা সুতরাং 7 আর ডিনোমিনেটর 7, অর্থাৎ দুটো অ্যাঙ্গেলে দেখতে হবে। প্রথমে হচ্ছে নাম্বারের মধ্যে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী, বা কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু আছে কিনা, যদি থাকে তাহলে তারা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, 1 নম্বর। আর দ্বিতীয় কথা যে ডিনোমিনেটরটা নেগেটিভ কিনা, এই দুটো থাকলে, এই দুটো যদি ডিনোমিনেটর পজিটিভ থাকে আর নিউমেরেটর ডিনোমিনেটরের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর 1 ছাড়া না থাকে, তাহলেই তারা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, আদারওয়াইজ তারা নেই স্ট্যান্ডার্ড ফর্মে। তাই এখানে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিউমেরেটরটা নেগেটিভ থাকতে পারে, কিন্তু ডিনোমিনেটরকে পজিটিভ রাখা যাবে না। কি আছে নেগেটিভ, যদি এখানে নেগেটিভটা, এখানে নিউমেরেটরটা কি নেগেটিভ 2, আর এটাও স্ট্যান্ডার্ড ফর্মে আছে। স্ট্যান্ডার্ড ফর্মে নিউমেরেটর নেগেটিভ থাকতে পারে কিন্তু ডিনোমিনেটর নেগেটিভ থাকবে না। তা সুতরাং এখানে আমাদের এগুলো দেখতে হবে। একটা কোশ্চেন নিয়ে নিই, কোশ্চেন নিলে সুবিধা হবে। তা আমরা কী পেলাম, ডিফারেন্স বিটুইন সিম্পলেস্ট ফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্মে। সিম্পলেস্ট ফর্মের মধ্যে একটা এই যে 6/9কে যদি 6/-9কে যদি সিম্পলেস্ট ফর্মে এক্সপ্রেস করি, তাহলে শুধু SCF দিয়ে ডিভাইড করলাম, তাহলেই আমাদের হয়ে গেল। আর অর্থাৎ ডিনোমিনেটর নেগেটিভ ছিল, তো রেজাল্টও এখানেও সিম্পলেস্ট ফর্মে ডিনোমিনেটরটা নেগেটিভই আসলো, অর্থাৎ 2/-3। আর কিন্তু এদের যদি স্ট্যান্ডার্ড ফর্মে করি তখন কি হবে, তখন কিন্তু আমাকে ডিনোমিনেটর নেগেটিভ আছে সেটাকে পজিটিভ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি শুধু 3 দিয়ে নয়, নেগেটিভ -3 দিয়ে ডিভাইড করলাম। -3 দিয়ে ডিভাইড করাতে কি হলো, একটা নেগেটিভ নাম্বারকে যখন একটা নেগেটিভ নাম্বারকে যদি আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি, অর্থাৎ দুজনে যাকে ডিভাইড করছি আর যাকে দিয়ে ডিভাইড করছি দুজনেরই সাইন সেম, তাহলে সেক্ষেত্রে রেজাল্টের আগে কোনো নেগেটিভ সাইন থাকে না। সেখানে এখানে -9কে ডিভাইড করেছি, -9টা কি একটা নেগেটিভ নাম্বার, তাকে কাকে দিয়ে ডিভাইড করেছি, -3কে দিয়ে। -3টা কি, এটাও একটা নেগেটিভ নাম্বার, অর্থাৎ একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, অর্থাৎ যাকে ডিভাইড করছি আর যাকে দিয়ে ডিভাইড করছি দুজনের সেম সাইন থাকলে রেজাল্টের আগে মাইনাস সাইন বসবে না। কিন্তু যার জন্য এখান থেকে এখানে 9কে 3 দিয়ে ডিভাইড করে 3 পেলাম, আর যেহেতু দুজনের সাইন সেম, 3-এর আগে কোনো মাইনাসের সাইন নেই। উল্টে নিউমেরেটরে কী আছে, পজিটিভ 6কে নেগেটিভ 3 দিয়ে ডিভাইড করেছি, কাকে ডিভাইড করছি 6কে, কাকে দিয়ে 3 দিয়ে, কত পেলাম 2। এবং যাকে ডিভাইড করছি, যাকে দিয়ে ডিভাইড করছি তার মধ্যে একজন পজিটিভ তো একজন নেগেটিভ, যেহেতু তাদের সাইন সেম নয়, তার রেজাল্ট করে 6কে 3 দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা পেলাম তার আগে একটা মাইনাসের সাইন বসাতে হবে, যার জন্য 2-এর আগে একটা মাইনাসের সাইন বসালাম। এটা কী হলো, স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে। সেম জিনিস সিম্পলেস্ট ফর্মে বা লোয়েস্ট ফর্মে কী ছিল, লোয়েস্ট ফর্মে কিন্তু ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল, নাম্বারটা সেই একই আছে 2/3, কিন্তু সিম্পলেস্ট ফর্মে নিউমিনেটরটা পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, আর এখানে ডিনোমিনেটর নেগেটিভই ছিল, যার জন্য আমরা মাইনাসের সাইন শিফট করার কোনো ব্যাপার নেই, কিন্তু এই ক্ষেত্রে মাইনাসের সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমিনেটরকে শিফট করা হলো। তা দিস ইজ ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে। এখন কয়েকটা কোশ্চেন নিয়ে নিই, কোশ্চেন দিলে সুবিধা হবে। এর আরেকটা জিনিসও আছে, মেথড অফ রিডাকশন অফ এ রেশনাল নাম্বার টু স্ট্যান্ডার্ড ফর্ম। যেমন 12 আর 18কে স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করব, ডিনোমিনেটরটা নেগেটিভ, তা ডিনোমিনেটরকে পজিটিভ করতে হবে। আর দ্বিতীয় কথা যে 12 আর 18-এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2 ছাড়া, এই 1 ছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টরস আছে, তাই এগুলোকে প্রাইম ফ্যাক্টরসে আমি কালেক্ট করলাম। 12-এর প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 2 × 2 × 3, আর নেগেটিভ 18-এর প্রাইম ফ্যাক্টরস হচ্ছে, আমি নেগেটিভ সাইনটাকে আপাতত ইগনোর করে আমি 18-এর প্রাইম ফ্যাক্টরস বার করলাম, আর 18-এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 × 3 × 3, আর যেহেতু এটা নেগেটিভ তাই প্রথম 2-এর আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। এখানে আমি দেখছি যে 2 × 3 নিউমেরেটরে আর 2 × 3 ডিনোমিনেটরে দুটোতেই কমন আছে, আমি দুদিক থেকেই বাদ দিয়ে দিলাম। যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটা ফ্র্যাকশনের বা রেশনাল নাম্বারের নিউমেরেটর আর ডিনোমিনেটর দুজনের মধ্যেই কোনো
একাধিক কমন ফ্যাক্টরস আছে, সেই কমন ফ্যাক্টরসগুলোকে আমি টোটাল এলিমিনেট করে দিতে পারি। তাই আমি 23 নিউমেটার থেকেও সরিয়ে দিলাম, 23 ডিনোমিনেটর থেকেও সরিয়ে দিলাম। আমি নিউমেটারে পড়ে রইল 2 আর ডিনোমিনেটারে পড়ে রইল -3। আর এবার এই নেগেটিভ, যেহেতু ডিনোমিনেটরটা নেগেটিভ, তাই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে ডিনোমিনেটর নেগেটিভ থাকা অ্যালাউ নয়, মানে থাকা ঠিক নেগেটিভ থাকলে আমি বলবো স্ট্যান্ডার্ড ফর্মে নেই, আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। যার জন্য আমি ইন্টু ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম, করাতে আমার এটা এখন কি হলো, এখন যেটা ছিল 2/-c এখন হয়ে গেল -2/+c। তো যার জন্য জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম অফ 12/-18 ইজ -2/3। তো যেখানে এখানে কী ছিল, যখন আমি 12/-18 পেয়েছিলাম, ডিনোমিনেটর নেগেটিভ ছিল, ডিনোমিনেটরকে পজিটিভ করব, ডিনোমিনেটর পজিটিভ হয়ে গেল এবং এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। তা এসসিএফ এখানে কি আমি এইখানে কী করলো, কমন ফ্যাক্টরসগুলো এলিমিনেট। আগে কী ছিল, ডিভিশনের ছিল। তা আমি এবার কোশ্চেনগুলো নিয়ে নিই। এক্সপ্রেস 6/-9 ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। দ্য গিভেন রেশনাল নাম্বার ইজ 6/-9 ইজ ডিনোমিনেটর ইজ নেগেটিভ ইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ রেশনাল নাম্বার, ডিনোমিনেটর মাস্ট বি পজিটিভ। ডিনোমিনেটরকে পজিটিভ হতে হবে যদি তাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে চাই। তো টু মেক ডিনোমিনেটরকে কী করে, নেগেটিভ ডিনোমিনেটরকে কী করে পজিটিভ করব, উই মাল্টিপ্লাই নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই -1। নিউমেরেটর ডিনোমিনেটর দুটোকেই -1 দিয়ে মাল্টিপ্লাই করব। 6কে যখন আমি পজিটিভ 6কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন কি হলো, যাকে ডিভাইড করছি সে পজিটিভ, যাকে মাল্টিপ্লাই করছি সে পজিটিভ, যাকে দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা নেগেটিভ। অর্থাৎ একটা নেগেটিভ তো একটা পজিটিভ যখন আনলাইক সাইন থাকবে, তখন অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন প্রোডাক্টের আগে একটা মাইনাসের সাইন দিতে হবে। 6কে নাম্বারগুলো কী ছিল, 6কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে কী পেলাম, 6। আর যেহেতু সাইন তাদের দুজনের সেম সাইন নয়, তাই 6-এর আগে মাইনাসের সাইন। এখানে কি আছে, -9কে একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি। যখন যে দুজনকে নাম্বারকে মাল্টিপ্লাই করছি, যদি তাদের সাইন সেম থাকে, তাহলে রেজাল্টের আগে কোনো নেগেটিভ সাইন বসবে না। যেহেতু দুজনেই নেগেটিভ নাম্বার, তাই নাম্বার কাকে মাল্টিপ্লাই করেছি, 9কে 1 দিয়ে। 9 × 1 কত হয়, 9। সেই ক্ষেত্রে 9 পেলাম। কিন্তু যেহেতু দুজনেই সেম সাইন, যাকে গুণ করব, যাকে দিয়ে গুণ করব, সুতরাং এখানে এটা পজিটিভ হয়ে গেল। ইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ রেশনাল নাম্বার ইজ নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর মাস্ট বি রিলেটিভলি কোপ্রাইম। তা আমাদের একটা পার্ট হলো, সেটা হচ্ছে ডিনোমিনেটরটা পজিটিভ হলো, কিন্তু এখনও 6 আর 9-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিন্তু 1 ছাড়া আছে 3। তো সুতরাং যতক্ষণ সি দিয়ে ডিভাইড না করছি, ততক্ষণ আমার কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আসছে না। তো এবার এবার সি দিয়ে কাকে ডিভাইড করব, -6/9কে। এই -6/9কে আমি 9কে 3 দিয়ে ডিভাইড করে 3 পেলাম, আর -6কে 3 দিয়ে ডিভাইড করে -2 পেলাম। তা এবার দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 6/-9 ইজ -2/+c। তাই এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার, এইকে বলে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। তো স্ট্যান্ডার্ড ফর্মে কী হবে, সব ডিনোমিনেটর যদি নেগেটিভ থাকে, তা প্রথমে × 1 করে ডিনোমিনেটরকে পজিটিভ করে নিতে হবে। অর্থাৎ নেগেটিভের সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে শিফট করে নিউমেরেটর আগে লিখে দিতে হবে, এই একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর যদি 1 ছাড়া অন্য কিছু থাকে, তাহলে যেটা 1 ছাড়া যেটা থাকবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা থাকবে, ছোটো ফ্যাক্টর নয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিলে একবারই কাজ হয়ে যাবে। তাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে তারপরে যে নাম্বারটা পাবো, সেই নাম্বারটা হবে আমার স্ট্যান্ডার্ড ফর্মে। তা আমি এইখানে দুভাগে একবার × 1 করে, এবার সমস্যা হচ্ছে × 1 কেন করবো, × 1 এই জন্য করবো, মানে -1 এই জন্য করবো, যেহেতু একটা নেগেটিভ, যেহেতু ডিনোমিনেটর, আমাদের উদ্দেশ্যটা কি, ডিনোমিনেটরটাকে পজিটিভ করা। একটা ডিনোমিনেটরটা কি, নেগেটিভ। একটা নেগেটিভকে পজিটিভ করতে গেলে কি করতে হবে, নেগেটিভকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন, নেগেটিভ × নেগেটিভ = পজিটিভ। তা যার জন্য যেহেতু -9কে পজিটিভ করতে হবে, তাই এটা একমাত্র সম্ভব তখনই যখন একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। তা করলাম। 1 কেন, 1-এর জায়গায় যদি আমি 2 নিতাম, তাহলে 9 × 2 18 হয়ে যেত, নাম্বার চেঞ্জ হয়ে যেত। তো আমি চাইছি যে নাম্বারে সেম থাকবে, অথচ নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, যার জন্য × -1। এবার নিউমেরেটরকে যদি -1 দিয়ে, যদি ডিনোমিনেটরকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে থাকি আমার প্রয়োজন অনুযায়ী, আর তাহলে আমাকে সেই নাম্বার দিয়ে নিউমেরেটরকেও, অর্থাৎ ওপরে যে নাম্বারটা, তাকেও কিন্তু সেই নাম্বার দিয়েই মাল্টিপ্লাই করতে হবে, নত ব্যালেন্স সেম থাকবে না। তো যার জন্য আগে ডিনোমিনেটরকে আমাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, আর তারপরে এই রেশনাল নাম্বারের
নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে ভ্যালু সেম রাখার জন্য সেম নাম্বারকে নিউমারেটরকে দিয়েও মাল্টিপ্লাই করতে হলো। এটা আমাদের এই জন্য করা হয়। তারপরে করা হতে আমি কিন্তু কী পেলাম, শুধু নেগেটিভ সাইনটা শিফট হলো, কিন্তু এখনও কিন্তু এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরে দিয়ে ডিভাইড হলো না। তারপরে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে এবার যেটা আসলো অর্থাৎ -2/+3। এবার 2 আর 3 এমন দুটো নাম্বার যাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 আর ডিনোমিনেটর পজিটিভ, ব্যাস এই দুটোই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের নিয়ম। তাই এক্সপ্রেস 27/-63 স্ট্যান্ডার্ড ফর্ম। তো হচ্ছে ডিনোমিনেটরটা নেগেটিভ, তাই ইন্টু 1 করে ডিনোমিনেটরটা পজিটিভ করলাম, অর্থাৎ নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে শিফট হয়ে নিউমারেটরের আগে এসে গেল। আর এবারে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 9, তাই এবার 9 দিয়ে ডিভাইড করলাম দুজনকেই, 9 দিয়ে ডিভাইড করে পড়লাম -3/7। হেন্স দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 27/-63 ইজ -3/7। তো এইভাবে আমি কাজ করতে হবে। ডিনোমিনেটর যদি নেগেটিভ পাই তাহলে ×1 করে ডিনোমিনেটরটাকে আগে নেগেটিভের সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমারেটর করে দিলাম, অর্থাৎ ডিনোমিনেটর আমার পজিটিভ হয়ে গেল। এবার এসসিএফ দিয়ে এদের এই নিউমারেটর আর ডিনোমিনেটরে অর্থাৎ 27 আর 63 এসসিএফ বার করবো। এসসিএফ হিসেবে এখানে দেখানো নেই কী করে বার করলাম, আপনাকে বার করতে হবে সেটা। আপনি যখন বার করবেন দেখবেন সেটা 9 আসছে যদি এই দুটো নাম্বারই হয়, আর তারপরে সেই 9 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করে যে নাম্বারটা পেলাম সেটা হবে আমার স্ট্যান্ডার্ড ফর্মে। তো স্ট্যান্ডার্ড ফর্মের জন্য আগে ডিনোমিনেটরটা পজিটিভ, যদি ডিনোমিনেটর পজিটিভ না থাকে তবে, আর যদি পজিটিভ থাকে তাহলে এই স্টেপটা ×1টা লাগবে না, শুধু এসসিএফ দিয়ে ডিভাইড করতে হবে। তাই এইরকমভাবে হেন্স দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 27/-63 ইজ -3/7। নেক্সট হচ্ছে -12/18কে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, ডিনোমিনেটর নেগেটিভ, তাই এসসিএফ আর 12 আর 18 এসসিএফ হচ্ছে 6। তো অ্যাজ দ্য ডিনোমিনেটর ইজ নেগেটিভ we divide this numerator and denominator by the SCF with a minus sign, with that is -6। তার সুতরাং এখানে 12/-18কে 12কে ডিভাইড করলাম -6কে দিয়ে, আর কী পেলাম, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, আর তাই নাম্বারের আগে রেজাল্টের আগে একটা মাইনাসের সাইন বসাতে হবে। নাম্বারটা কি 12কে 6 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম 2। আর যেহেতু যে মানে ডিভাইজার আর ডিভিডেন্ড দুজনের সাইন সেম নয়, তাই নাম্বারের আগে 2 এর আগে একটা নেগেটিভ সাইন। এখানে কি আসলো, -18কে ডিভাইড করব কাকে দিয়ে, -18টা কি ন্যাচুরালি একটা নেগেটিভ নাম্বার, একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি। তাই এই ক্ষেত্রে ডিভিডেন্ড আর ডিভাইজার দুজনেরই সেম সাইন হলে রেজাল্টের আগে কোনো নেগেটিভের সাইন থাকে না। তা সেক্ষেত্রে এই নাম্বারকে কাকে ডিভাইড করছি, 18কে 6 দিয়ে, কত পেলাম 3। আর যেহেতু দুজনেরই সেম সাইন তাই 3 এর আগে একটা কোনো মাইনাসের সাইন নেই, তাহলে আমি কি পেলাম, -2/+3। Hence 12/-18 is equal to -2/+3 which is in the standard form। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে আমি -6 কোথা থেকে পেলাম। আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো ছিল +6, এই নেগেটিভ সাইনটা কি হলো। নেগেটিভ সাইনটা আমি এই জন্য করলাম যে আমার উদ্দেশ্যটা কি, দুটো উদ্দেশ্য। একটা ডিনোমিনেটরকে পজিটিভ করা, ডিনোমিনেটরটা কি একটা নেগেটিভ নাম্বার, একটা নেগেটিভ নাম্বারকে পজিটিভ কী করে হয়, একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করো, তাহলে দুজনেরই সেম সাইন হবে। সেম সাইন থাকলে রেজাল্টের আগে আর কোনো মাইনাসের সাইন বসবে না। যার জন্য আমি -18কে যদি আমি +6 দিয়ে ডিভাইড করতাম তাহলে কিন্তু রেজাল্টের আগে একটা মাইনাসের সাইন বসতো। আমি চাই না, আমি ডিনোমিনেটরকে পজিটিভ দেখতে চাই। আর ডিনোমিনেটরকে পজিটিভ দেখতে গেলে কী করতে হবে, -18কে -6 দিয়ে ডিভাইড করতে হবে, নট +6। যার জন্য আমি নেগেটিভ এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। এটাতে করলে কি হলো, আর 6টা কি এসসিএফ, আচ্ছা 6টা এসসিএফ আর 6 এর আগে মাইনাসের সাইন, এইভাবে করাতে আমার একসঙ্গে ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেল আর এসসিএফ দিয়ে ডিভাইড হয়ে গেল। আমাকে আর এটা দুটো আলাদা আলাদা স্টেপে করতে হলো না। এখানে কি করেছিলাম, এর আগেকার সব জায়গায় আলাদা আলাদা স্টেপ ছিল। আগে একবার -1 দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরটাকে পজিটিভ করলাম, অর্থাৎ নেগেটিভ সাইনটাকে ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমারেটরের কাছে দিলাম, আর তারপরে ওদের এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। তো অর্থাৎ এইখানেও যদি আমি -9 দিয়ে ডিভাইড করতাম আমার এখানেও কিন্তু একবারে কাজটা হয়ে যেত। তা এইখানেও যদি আমি এখানে যাই এসসিএফ ছিল, এই যে 3 ছিল এসসিএফ, যদি -3 দিয়ে ডিভাইড করতাম তাহলেও কিন্তু আমার একবারে কাজ হয়ে যেত। কিন্তু আমি ওখানে একবার ডিনোমিনেটরটাকে পজিটিভ করার জন্য আমি একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করাতে আমার ডিনোমিনেটরটা পজিটিভ হলো, আর তারপরে এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। সেম রেজাল্ট দুটো ধাপে দুটো স্টেপের পরে আমার কাজটা হলো। এই ক্ষেত্রে আমার কি হলো, নেগেটিভ এসসিএফ ইউজ করাতে আমার একবারে আমার কাজটা হয়ে গেল। আর একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে ডিভাইড করলে রেজাল্টের আগে কোনো নেগেটিভ সাইন থাকবে না, সুতরাং আমার ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেল আর এসসিএফ দিয়েও ডিভাইড হয়ে গেল।
মাইনাস 55 আপন মাইনাস 81 ইজ স্ট্যান্ডার্ড ফর্ম। তো এবার স্ট্যান্ডার্ড ফর্মে করতে গেলে কী হবে, ডিনোমিনেটর নেগেটিভ, সুতরাং ডিনোমিনেটর নেগেটিভের জন্য আমাকে ইন্টু 1 করতে হলো, ডিনোমিনেটরকে ইন্টু 1 করতে গেলে নিউমিনেটরকেও করতে হবে। আর এই ক্ষেত্রে যখন দেখছি একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো রেজাল্টের আগে কোনো নেগেটিভ সাইন থাকবে না। ডিনোমিনেটর তাই একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো ডিনোমিনেটরের আগে অর্থাৎ রেজাল্টের আগে যে প্রোডাক্টের আগে কোনো নেগেটিভ সাইন থাকবে না। তো যেটা ছিল নেগেটিভ 55 আপন নেগেটিভ 88 সেটা হয়ে গেল পজিটিভ 55 আপন পজিটিভ 88, অর্থাৎ নেগেটিভের সাইন নিউমিনেটর ডিনোমিনেটর দুজনের থেকে সরে গেল। এবার এদের এসসিএফ কত আছে 11, এবার এই 55 আপন 88কে 11 দিয়ে ডিভাইড করলাম, পেলাম 5 আপন 8। তাই হেন্স দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ নেগেটিভ 55 আপন নেগেটিভ 88 ইজ পজিটিভ 5 আপন পজিটিভ 8। তাই এই ক্ষেত্রে আমি এখানে সেই একই জিনিস, আমি যদি এখানে নেগেটিভ 11কে যদি নেগেটিভ 11 দিয়ে ডিভাইড করতাম আমার একবারে কাজটা হয়ে যেত। তা এক্সপ্রেস 16/25 ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তো এই একই ব্যাপার এখানে, the denominator of 16 upon negative 25 is negative, so we first make it positive। এটাকে নেগেটিভ ডিনোমিনেটর নেগেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। তার জন্য কী করতে হবে, মাল্টিপ্লাইং দ্য নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ 16 upon মাইনাস 24 বাই -1, অর্থাৎ 16কেও -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর 24কেও -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এক্ষেত্রে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে গেল ডিনোমিনেটরটা, আর উপরে পজিটিভ ইন্টু নেগেটিভটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ মাইনাসের সাইনটা ডিনোমিনেটর থেকে সরে শিফট হয়ে ডিনোমিনেটর আগে এসে গেল। তাহলে আমার ডিনোমিনেটর পজিটিভ হয়ে গেল। কিন্তু এখন এদের এসসিএফ দিয়ে ডিভাইড করা বাকি আছে। 16 আর 24 এসসিএফ কত 8। তখন আমি এবার এই নেগেটিভ 16কে 8 দিয়ে ডিভাইড করলাম, আমি নেগেটিভ 2 পেলাম। 24কে 8 দিয়ে ডিভাইড করলাম, 3 পেলাম। অর্থাৎ হেন্স দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 16 আপন নেগেটিভ 24, 16 আপন নেগেটিভ 24 এর স্ট্যান্ডার্ড ফর্মটা কি, নেগেটিভ 2 আপন 3। এটা হচ্ছে এইভাবে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হয়। রিডিউস দ্য রেশনাল নাম্বার মাইনাস 108 আপন মাইনাস 144 টু স্ট্যান্ডার্ড ফর্ম। তার ডিনোমিনেটর নেগেটিভ, তো এটাকে পজিটিভ করতে হবে। তো মেক ইট পজিটিভ, দ্য মাল্টিপ্লাই নিউমিনেটর ডিনোমিনেটরকে দুটোই ইন্টু 1 দিয়ে মাল্টিপ্লাই করাতে আমার নেগেটিভ ইন্টু নেগেটিভ প্রোডাক্ট পজিটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ প্রোডাক্ট পজিটিভ, অর্থাৎ প্রোডাক্টের আগে প্রোডাক্ট হচ্ছে 108কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কিন্তু দুজনেই নেগেটিভ নাম্বার ছিল। তাই যেহেতু সেম সাইন, যাকে গুণ করছি যাকে দিয়ে মাল্টিপ্লাই করছি দুজনেই সেম সাইন, তো রেজাল্টের আগে মাইনাসের সাইন থাকবে না। সেরকম এটা সিমিলারলি এটা যেটা ছিল নেগেটিভ 108 আপন নেগেটিভ 144 সেটা হয়ে গেল পজিটিভ 108 আপন পজিটিভ 144। এবার এসসিএফ হচ্ছে এতে 36 দিয়ে ডিভাইড করলাম, পেলাম 3/4। হেন্স ইন স্ট্যান্ডার্ড ফর্ম নেগেটিভ 108 আপন নেগেটিভ 144 মানে 144 ইজ ইকুয়াল টু 3/4। তো এক্সপ্রেস দ্য ফলোইং রেশনাল নাম্বার ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম 45 আপন নেগেটিভ 60। তাই এখানে ডিনোমিনেটরটা নেগেটিভ, তাই এখানে ডিনোমিনেটরকে ইন্টু 1 দিয়ে পজিটিভ করলাম, আর তারপরে এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। এসসিএফ দিয়ে ডিভাইড করে আমি পেলাম কত, নেগেটিভ 3/4। হেন্স 45 আপন নেগেটিভ 60 ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 ইন স্ট্যান্ডার্ড ফর্ম। এর মাইনাস 45 আপন নেগেটিভ 60 স্ট্যান্ডার্ড ফর্মটা কি, নেগেটিভ 3 আপন পজিটিভ 4। কী করে পেলাম, প্রথমে ইন্টু 1 করে ডিনোমিনেটরটাকে পজিটিভ করলাম, তারপরে এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। দ্য রিডিউস দ্য রেশনাল নাম্বার নেগেটিভ 24 আপন নেগেটিভ 42 টু স্ট্যান্ডার্ড ফর্ম। আগে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরকে পজিটিভ করলাম, তারপর এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, করে আমি পেলাম 4/7। Thus the standard form of negative 24 upon negative 42 is 4/7. Express the rational number in the standard form 45 upon negative 81. তাই এদের ডিনোমিনেটর নেগেটিভ ইন্টু 1 করে ডিনোমিনেটর পজিটিভ করলাম, তারপর এসসিএফ দিয়ে ডিভাইড করে পেলাম -5/9। Thus the required standard form of rational number 45 upon negative 81 is equal to negative 5/9. সব ক্ষেত্রে কিন্তু যখনই স্ট্যান্ডার্ড ফর্ম থাকবে আমার কিন্তু ডিনোমিনেটর অলওয়েজ পজিটিভ থাকবে। যে কোনো আমি ইকুয়াল পেয়েছি সব কটা কিন্তু ডিনোমিনেটর পজিটিভ আছে। যখন পেয়েছিলাম অরিজিনাল নাম্বারের নেগেটিভ নিউমিনেটর ছিল, অরিজিনাল নাম্বারের ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল যখন আমি পেয়েছিলাম। এখন অবধি যে কটা পেয়েছি সবসময় যে ডিনোমিনেটর নেগেটিভই থাকবে তার কোনো মানে নেই, ডিনোমিনেটর পজিটিভও থাকতে পারে। যে ক্ষেত্রে পজিটিভ থাকবে সেখানে শুধু এসসিএফ দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, কিন্তু যে ক্ষেত্রে নেগেটিভ ডিনোমিনেটরটা নেগেটিভ আর এসসিএফ 1 ছাড়া অন্য কিছু, সেখানে দুটো কাজ করতে হবে। সেটা একবার ইন্টু 1 করে নেগেটিভটা ডিনোমিনেটরটা পজিটিভ করতে হবে, আর দ্বিতীয়বার এসসিএফ দিয়ে ডিভাইড করে ওদের লোয়েস্ট টার্মে নিয়ে আসতে হবে। তো এই দুটো আনলে আমি বলতে পারি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। আর আরেকটা কাজ করতে পারি, যদি এরকম করে দেখা যায় যে ডিনোমিনেটরটা নেগেটিভ আর এসসিএফ 1 ছাড়া অন্য কিছু নাম্বার, তাহলে এসসিএফ এর আগে একটা মাইনাসের সাইন দিয়ে, অর্থাৎ নেগেটিভ এসসিএফ দিয়ে ডিভাইড করলেও আমার একবারে কাজটা হয়ে যাবে।
reduce the rational number negative 24 upon negative 42 is to স্ট্যান্ডার্ড ফর্ম। আগে মাইনাস ইন্টু 1 করে ডিনোমিনেটরটা পজিটিভ করলাম, এক্ষেত্রে যেহেতু দুটোর আগে মাইনাসের সাইন দুটো থেকে সরে গেল, এবার এসসিএফ দিয়ে ডিভাইড করে আমি পেলাম 4/7, দাস দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ নেগেটিভ 24 upon নেগেটিভ 42 ইজ 4/7। সব ক্ষেত্রে কিন্তু আমার ডিনোমিনেটর সবসময় পজিটিভ থাকবে, কোথায় না স্ট্যান্ডার্ড ফর্মে। আর ডিনোমিনেটর এমন দুটো নাম্বার থাকবে যাদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু নেই, একেই বলে স্ট্যান্ডার্ড ফর্ম। তা 45 আমার নেগেটিভ 81, যেহেতু ডিনোমিনেটরটা নেগেটিভ ইন্টু 1 করে ডিনোমিনেটর পজিটিভ করলাম, এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, পেলাম -5/9। তা 44/-81 মানে দ্যাটস দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড ফর্ম অফ রেশনাল নাম্বার 45/-81 ইজ ইকুয়াল টু -5/9। ডিনোমিনেটরটা আমার নেগেটিভ ডিনোমিনেটরটা ছিল নেগেটিভ ডিনোমিনেটর হয়ে গেল পজিটিভ ডিনোমিনেটর, আর এদের এসসিএফ দিয়ে ডিভাইড করে আমি পেলাম -5/9, আর 5 আর 9 রিলেটিভলি কোপ্রাইম, অর্থাৎ 1 ছাড়া এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। তা এক্সপ্রেস 95/1 নেগেটিভ 133 ইন স্ট্যান্ডার্ড ফর্ম, ডিনোমিনেটর নেগেটিভ ইন্টু 1 করে পজিটিভ করলাম, তারপরে এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, পেলাম -5/7। হেন্স 95/130 negative 133 in standard form is equal to -5/7. The 35/-60 in standard form, denominator negative into 1 করে পজিটিভ করলাম, এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, পেলাম -5/9। Hence the standard form of 35/-63 is -5/9, মানে -5 upon positive denominator 9. নেক্সট হচ্ছে 84 upon negative 182 in standard form, ডিনোমিনেটর নেগেটিভ ইন্টু 1 করে ডিনোমিনেটর পজিটিভ করলাম, এদের এসসিএফ হচ্ছে 14 দিয়ে ডিভাইড করলাম, 14 দিয়ে ডিভাইড করে আমি পেলাম নেগেটিভ -6 upon positive 13। তাই এটা হচ্ছে এদের স্ট্যান্ডার্ড ফর্ম। দ্যাটস দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ রেশনাল নাম্বার 84 upon negative 182 ইজ ইকুয়াল টু -6 upon 13। ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেল আর এসসিএফ দিয়ে ডিভাইড হয়ে গেল। সিমিলারলি 64 upon -104, এটা ডিনোমিনেটর নেগেটিভ ইন্টু 1 করে পজিটিভ করলাম, তারপর এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, পেলাম হচ্ছে -8/13। হেন্স 64 upon negative 104 is written in standard form as -18/13। এক্সপ্রেস 63 upon negative 81 in standard form, আগে ডিনোমিনেটর নেগেটিভ তাই ইন্টু 1 করে ডিনোমিনেটর পজিটিভ করলাম, এসসিএফ পেলাম হচ্ছে 7 দিয়ে ডিভাইড করলাম, পেলাম -9/13। হেন্স 63 upon -91 ইজ রিটেন ইন স্ট্যান্ডার্ড ফর্ম এজ -9 upon positive 13। নেক্সট হচ্ছে -12 upon 28, এটা ডিনোমিনেটর এটা পজিটিভ, এটা ডিনোমিনেটর যখন পজিটিভ তাহলে এখানে আর ডিনোমিনেটরকে আর নেগেটিভ করা ডিনোমিনেটরকে -1 করার প্রয়োজন নেই, শুধু এসসিএফ দিয়ে ডিভাইড করব। সেই এসসিএফ দিয়ে ডিভাইড করার আরেকটা প্রসেস কী আছে, যেহেতু এটা -12 তার এর অ্যাবসলিউট ভ্যালু বার করবে। -12 এর অ্যাবসলিউট ভ্যালু কত? 12। আর 28 এর অ্যাবসলিউট ভ্যালু কত? 28। অ্যাবসলিউট ভ্যালু কাকে বলে? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে ডিস্টেন্স ভ্যালু, ডিস্টেন্স ফ্রম 0। এটা -12 অর্থাৎ ইন্টিজারের লাইনের মধ্যে লেফটে থাকবে নেগেটিভ নাম্বারসগুলো, আর তারপরে সেন্ট্রাল পয়েন্টে 0, আর 0 রাইট সাইডে পজিটিভ নাম্বারস। এবার এখান থেকে 0 থেকে 12-এর ডিস্টেন্স কত? 0 থেকে 12-এর ডিস্টেন্স এরকম দুটো নাম্বার পাবো, একটা 0 রাইটে, একটা 0 লেফটে। এই নাম্বারটা কোথায় থাকবে? যেহেতু আগে নেগেটিভ সাইন তাই এটা 0 রাইট লেফটের সাইডে থাকবে। আরেকটা 12 কোথায় পাবো? সেম ডিস্টেন্সে 0 থেকে সেম ডিস্টেন্স আরেকটা পজিটিভ সাইডে। তাই এরকম সাইড এরকম সমস্ত নাম্বারগুলো দুটো যে কোনো নাম্বার যে কোনো ইন্টিজার দুটো করে পাবো, একটা সেম নাম্বার অর্থাৎ একটা -12 একটা পজিটিভ 12, তার দুজনের 0 থেকে সেম ডিস্টেন্স। এবার আমি যদি জিজ্ঞেস করি যে অনলি ডিস্টেন্সটা কত, অর্থাৎ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি মাইনাসের সাইন ইগনোর করে 12, এই নাম্বারটা 0 থেকে কত দূরে থাকে, 0 থেকে কটা স্টেপ দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে 12। তা সেই জাস্ট আমি যদি কোনো ডাইরেকশান না দেখি, লেফট অথবা রাইট 0-র বাঁদিকে আছে বা এই নাম্বারটা 0-র বাঁদিকে আছে বা ডান দিকে আছে, আমার সেটা জানার দরকার নেই। আমি শুধু জানতে চাই 0 থেকে কত দূরে। সেটা এই যে অ্যান্সারটা পাবো 0 থেকে কত দূরে, এটাকেই বলে অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু, ডিস্টেন্স অফ এ নাম্বার ফ্রম 0। তা সেক্ষেত্রে এখানে যার জন্য -12-এর অ্যাবসলিউট ভ্যালু ডিস্টেন্স ভ্যালু 12 পাবো, আবার +12 যেটা তারও কিন্তু অ্যাবসলিউট ভ্যালু 12 পাবো। কারণ দু ক্ষেত্রেই কিন্তু ডিস্টেন্স ভ্যালু অর্থাৎ 12 থেকে 0 আসতে গেলে কটা স্টেপ
যেতে হবে। আর সিমিলারলি যখন পজিটিভ 13 নেগেটিভ 13 দুজনেরই অ্যাবসলিউট ভ্যালু 13, কেন অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে ডিস্টেন্স ভ্যালু, অর্থাৎ 13 স্টেপ যেতে গেলে তবে 0 আসবে। আর এখানে সে যেদিকেই হোক না কেন, যখন যখন দিক ধরা হয় যে 0-র বাঁ দিকে না ডান দিকে, তখন এটাই নেগেটিভ নাম্বার আসবে বা অন্য কিছু আসবে, তখন যে নাম্বারটা পাবো সেটা কিন্তু তার অ্যাবসলিউট ভ্যালু হবে না। আর অ্যাবসলিউট ভ্যালু বলতে গেলে সেখানে 0-র কোন দিকে সেটা দেখা হয় না, সেটা এখানে শুধু 0 থেকে কত দূরে, এইটা এর যে রেজাল্ট সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যাই হোক, আমি দুটোরই অ্যাবসলিউট ভ্যালু বার করলাম। 12-এর অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু 12 আসবে, আর 28-এরও ডিস্টেন্স ভ্যালু 28 আসবে। ডিস্টেন্স ভ্যালু নেগেটিভ হয় না। যেরকম দিল্লি থেকে বম্বে যে ডিস্টেন্সটা আসবে, সেই যাই ডিস্টেন্স থাকুক, সেটা কী ডিস্টেন্স থাকবে, এটা কোনো দিন নেগেটিভ, তার আগে কোনো দিন নেগেটিভ সাইন থাকতে পারে না। তো সেরকমই যে কোনো ডিস্টেন্সের আগে নেগেটিভ সাইন থাকে না। তো এইটা ডিস্টেন্স ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু বার করলাম। ভ্যালু বার করে আমি তাদের এসিএম নিলাম 4 এবং 4 দিয়ে ডিভাইড করলাম। তা আমি সেখানে কী করলাম, নেগেটিভ 12কে 4 দিয়ে ডিভাইড করে নেগেটিভ 3 পেলাম, 28কে 4 দিয়ে ডিভাইড করে 7 পেলাম, অর্থাৎ আমার -3/7 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম অফ নেগেটিভ 12/828। এক্ষেত্রে আমাকে এত কিছু বলতে হলো কেন, যার জন্য এখানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বার করে আমি তারপরে করলাম। তার নেগেটিভ নাম্বার, আমরা যে সাধারণত বলি যে নেগেটিভ নাম্বারকে ইগনোর করে দাও, নেগেটিভ নাম্বারকে ইগনোর বলাটা ভাল লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা সায়েন্সের কোনো অংশ নয়। অ্যাকচুয়ালি সায়েন্সের ওইটা কোন পার্ট, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু পার্টটা। অর্থাৎ আমি -12-এর অ্যাবসলিউট ভ্যালুটা নিলাম, অর্থাৎ ডিস্টেন্স ভ্যালুটা নিলাম, সেক্ষেত্রে আমি +12 পাচ্ছি। তো এইটা হচ্ছে ব্যাপার। সিম্পল ল্যাঙ্গুয়েজে কী বলি, মাইনাসের সাইনটা ইগনোর করে দাও। তার অ্যাকচুয়ালি মাইনাসের সাইন ইগনোর করা কোনো সায়েন্টিফিক কথা নয়, কোনো ম্যাথামেটিক্যাল কথা নয়, জাস্ট ওটা আমি অ্যাবসলিউট ভ্যালু তার বার করছি। এই অ্যাবসলিউট ভ্যালু এই কথাটা না বলে আমি তখন সাধারণত কী বলা হয়, নেগেটিভ সাইনকে ইগনোর করে দাও। এক্সপ্রেস 24/-13 স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখানে ডিনোমিনেটর নেগেটিভ, এখানে আমি কী করলাম, ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল, তা আবার ব্র্যাকেটের মধ্যে ছিল, আমি সেই ব্র্যাকেট শুধু ওপরে তুলে দিলাম। আর এখানে ওপরের নাম্বারটা কী ছিল, 24। অর্থাৎ আমি তুই জানি যে নেগেটিভের সাইন ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমারেটরে করা যায়, তো আমি ইন্টু 1 না করে ডাইরেক্ট করে দিলাম। এইটা একটা পার্ট, এটা আমি করতে পারি। আর আরেকটা করা যায় ইন্টু 1 দিয়ে। তা আমি দুটোই প্রসেস আছে, দুটোর প্রসেসের মধ্যে আমি এটাকে ইউজ করলাম যে নেগেটিভের সাইনটা ডাইরেক্টলি নিউমারেটরে তুলে দিলাম। আর যেহেতু নিউমারেটরে তুলে দেওয়াতে এটা 24, পজিটিভ 24টা নেগেটিভ 24 হয়ে গেল, তাই নেগেটিভ নাম্বারটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর এখানে নেগেটিভ নাম্বারটা পজিটিভ হয়ে গেল, তাই আর ব্র্যাকেট ইউজ করলাম না, এখানে ব্র্যাকেটটা সরিয়ে দিলাম। কী চেঞ্জ করলাম, প্রথমে হচ্ছে ব্র্যাকেটটা নেগেটিভ 30টা পজিটিভ 30 হওয়াতে আমি ব্র্যাকেটও ওপেন করে দিলাম, নেগেটিভ সাইনটা রইল না। আর নেগেটিভ সাইনটা পজিটিভ 24কা নেগেটিভ 24 হয়ে গেল, যার জন্য আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, না রাখলেও চলতো, একই ব্যাপার। এনিওয়ে, নেগেটিভ 24 আর 30, এক্ষুনি আবার সেই একই জিনিস বলবো, নেগেটিভ সাইন ইগনোর করে আমি নাম্বার কী পাচ্ছি, 24 আর 30। অর্থাৎ এটা কী হলো, এই যে এক্ষুনি বললাম নেগেটিভ ইগনোর করে, মানে এই নেগেটিভ 24-এর অ্যাবসলিউট ভ্যালু আর 30-এর অ্যাবসলিউট ভ্যালু, এটা কি বলে অ্যাবসলিউট ভ্যালু বা নেগেটিভ সাইন ইগনোর করে, দুটো একই জিনিস হচ্ছে। তা HCF অফ 6 পেলাম, এক্সিস দিয়ে ডিভাইড করলাম। তা এখানে আবার আমি বলতে যাচ্ছি যে নেগেটিভ 24কে নেগেটিভ সাইনকে ইগনোর করে আমি নাম্বার পাচ্ছি 24/24 আর 6, অর্থাৎ 24কে 6 দিয়ে ডিভাইড করলাম। অ্যাকচুয়ালি জিনিসটা কী হলো, 24-এর অ্যাবসলিউট ভ্যালু বার করলাম, তাকে 6 দিয়ে ডিভাইড করলাম। তাই এটা হচ্ছে জিনিসটা, খুব সহজে সিম্পল হচ্ছে ইগনোর দ্য নেগেটিভ সাইন। তা এখানে কত পেলাম, এখানে -4 পেলাম, এখানে 5 পেলাম। আর নেগেটিভ 4/+5 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 24/-30। এখানে ডিনোমিনেটর দুটি, এখানে ডিনোমিনেটর পজিটিভ, জাস্ট HCF দিয়ে ডিভাইড করলাম, পেলাম 4/5। 4/5 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ 132/165। এক্সপ্রেস নেগেটিভ সাইনটি নেগেটিভ 70/19 স্ট্যান্ডার্ড ফর্ম। তা আমি দেখছি এখানে দুটোই ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, আমি দুজনের থেকে সাইনটা সরিয়ে দিলাম, নেগেটিভ সাইনটা সরিয়ে দিলাম। এটা কী করে করা যায়, আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। যেহেতু
নেগেটিভ এ আপন নেগেটিভ বিকে আমি পজিটিভ এ আপন পজিটিভ বি করা যেতে পারে, যে নেগেটিভ সাইনটা আমি এর আগেও দেখেছি তুলে দেওয়া যেতে পারে, যার জন্য আমি আর ইন্টু ওয়ান না করে ডাইরেক্ট তুলে দিলাম। এটাও একটা অপশান, আমি এটাকে ইউজ করতে পারি। আর 70 আর 90 আর মাল্টিপ্লিস অফ 10, যার জন্য এসসিএফ দিয়ে ডিভাইড করে 7/9 পেলাম। দ্য 7/9 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ নেগেটিভ 70 আপন নেগেটিভ 90। এক্সপ্রেস নেগেটিভ 80/200 ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তাই এখানে আমি কি করলাম, নেগেটিভ 80/200কে লিখলাম, তারপর এখানে একটা করে জিরো সরিয়ে দিয়ে এটাকে আমি বললাম নেগেটিভ 8/20। এবার আবার নেগেটিভ 28, এটাকে দুজনেই যদি ইভেন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল, তারপর নেগেটিভ 8কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম নেগেটিভ 4, আর 20কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 10। এবার দেখছি যে 4 আর 10 দুটোই ইভেন নাম্বার, অর্থাৎ আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি। তাই নেগেটিভ 4কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম নেগেটিভ 2, আর 10কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 5। এবার আর কিন্তু 2 আর 5-এর মধ্যে এইটাই প্রাইম, আর কিছু করা যাবে না, ডিনোমিনেটরটা পজিটিভ। দেয়ারফর নেগেটিভ 2/5 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ নেগেটিভ 80/200। তো এখান থেকে কী পেলাম, এটা হচ্ছে এসসিএফকে অ্যাভয়েড করলাম। এসসিএফ দিয়ে আমি যদি কোনো কারণে মনে হচ্ছে যে না আমি এসসিএফ দিয়ে এসসিএফের আমি ডিভাইড করে অসুবিধা হচ্ছে, তা সেক্ষেত্রে এসসিএফের দিকে না গিয়ে আমি আমার কাছে যে কটা অ্যাভেলেবেল আছে, যা আমার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল হতে পারে, আমি সেরকমভাবে ডিভিজিবল করলাম। আমার কাজটা কি হলো, এই কাজটা এসসিএফ দিয়ে করলে 1 মিনিটে হয়ে যেত, যেটা শর্টে হয়ে যেত সেটা আমার অনেকক্ষণ সময় লাগলো, কয়েকটা স্টেপে হলো, কিন্তু হলো তো -2/5 ইজ দ্য রাইট অ্যান্সার। তা সুতরাং একটা স্টেজে না এসে কয়েকটা স্টেপে হলো, তাই এটা হতে পারে। তা এসসিএফ দিয়ে করাটা বেটার। -92/299 ডিনোমিনেটরটা পজিটিভ, শুধু এসসিএফ দিয়ে ডিভাইড করলে আমার পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ -92/299 ইজ স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে -4/13। -232/309 স্ট্যান্ডার্ড ফর্ম কী আছে, ডিনোমিনেটর পজিটিভ, তাই ডিনোমিনেটরকে নেগেটিভ করার প্রয়োজন নেই। এসসিএফ হচ্ছে 29 দিয়ে ডিভাইড করলাম, পেলাম নেগেটিভ 8/11। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ -232/319 is -8/11. The reduce the rational number 24/-54 to standard form in 24/-54. Denominator is negative and SCF for 20/6. So we divide the both numerator denominator by negative SCF, negative SCF দিয়ে ডিভাইড করলাম, নেগেটিভ SCF দিয়ে ডিভাইড করে আমি পেলাম -4/+9। নেগেটিভ SCF দিয়ে এর আগেও দেখেছিলাম, নেগেটিভ SCF দিয়ে ডিভাইড করলে, আর যেহেতু ডিনোমিনেটর নেগেটিভ, আর তাই নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে রেজাল্টের আগে নেগেটিভ সাইন থাকে না, সেই হিসাবে আমি এখানে পজিটিভ ডিনোমিনেটর পাবো, আর এসসিএফ দিয়ে ডিভাইড হয়ে গেল, অর্থাৎ তার লোয়েস্ট ফর্মে পেয়ে গেলাম। তো লোয়েস্ট টার্ম আর পজিটিভ ডিনোমিনেটর এই দুটোকে নিয়েই তো স্ট্যান্ডার্ড ফর্ম। দ্য সিম্পলেস্ট ফর্মকে অনেক সময় স্ট্যান্ডার্ড ফর্মে বলা হয়, বা সিম্পলেস্ট ফর্মকে অনেক সময় লোয়েস্ট টার্মে বলা হয়। তো যাই হোক, একটু সিম্পলেস্ট ফর্মটা একটু কনফিউশনই আছে এতে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম আর লোয়েস্ট টার্মের মধ্যে কোনো কনফিউশন নেই। লোয়েস্ট টার্ম হচ্ছে নেগেটিভ ডিনোমিনেটর থাকলেও থাকবে, কিন্তু এসসিএফ যেন 1 থাকে, যদি না থাকে তাহলে কেটে দিতে পারি। আর স্ট্যান্ডার্ড ফর্মে ডিনোমিনেটর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, আর এসসিএফ দিয়ে ডিভাইড করতে হবে। এসসিএফ দিয়ে ডিভাইড দুটোতেই কমান, তাই যাই হোক 24/-54 ইজ -4/9। এক্সপ্রেস দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস। -125/275 নেগেটিভ 275, এদের দুটোই নাম্বার নেগেটিভ, তা সুতরাং এদের নেগেটিভ এসসিএফ হচ্ছে 25, তাই নেগেটিভ এসসিএফ দিয়ে ডিভাইড করে আমি 5/11 পেলাম। ডিভাইডিং বাই নেগেটিভ এসসিএফ টু মেক দ্য ডিনোমিনেটর পজিটিভ, ডিনোমিনেটরকে পজিটিভ করার জন্য আমি নেগেটিভ এসসিএফ দিয়ে ডিভাইড করলাম। এই নেগেটিভ এসসিএফ দিয়ে ডিভাইড করলে সিঙ্গেল স্টেপে আমার সব কিছু হয়ে যাচ্ছে, আমার ডিনোমিনেটরটা নেগেটিভ ডিনোমিনেটরটাও পজিটিভ হয়ে যাচ্ছে, আর নেগেটিভ ডিনোমিনেটর পজিটিভ হতে গেলে নিউমিনেটরটাও পজিটিভ হয়ে গেল। কেন, একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে রেজাল্টের আগে নেগেটিভ সাইন থাকে না, সেটা ডিনোমিনেটরের ক্ষেত্রে হলো। সিমিলারলি নিউমিনেটরও তাই, একটা নেগেটিভ নাম্বারকে আরেকটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলাম, রেজাল্টের আগে কোনো নেগেটিভ সাইন থাকবে না, অর্থাৎ 125কে 25 দিয়ে ডিভাইড করে আমি 5 পেলাম, এখানে পেলাম। তাই এটা হচ্ছে ডিভাইডিং বাই নেগেটিভ। Hence negative 125/-275 in its standard form is 5/11. Express -266/288 in its standard form, negative denominator positive, শুধু SCF দিয়ে ডিভাইড করলাম, SCM পেলাম 13, আমি পেলাম -7/6, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে। তার -266/288 is equal to -7/6 is the standard form. 10/-15 is standard form. আমি এখানে কি করলাম, এখানে প্রথমে নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমিনেটর
স্যারের কাছে দিলাম, আর তারপরে এসসিএফ দিয়ে ডিভাইড করলাম, করে আমি কী পেলাম, নেগেটিভ 2/3, দেয়ারফর minus 2/3 is the standard form of 10/-15. 102 express 102 upon negative 153 in standard form. তাই ইন্টু 1 করে ডিনোমিনেটরকে পজিটিভ করলাম, এসসিএফ কত পেলাম 51 দিয়ে ডিভাইড করে এটাকে লোয়েস্ট ফর্মে আনলাম, করাতে এই দুটো আমার মিলে স্ট্যান্ডার্ড ফর্ম হলো।